বন্ধুরা, আজ আমরা শুনব এক ইতিহাসের গল্প। একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন আর তার পাশে এক গ্রামীণ হাটের কথা। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামাইর গ্রামে নীরব প্রান্তরে দাঁড়িয়ে আছে সাতখামাইর রেলওয়ে স্টেশন, সময়ের জীবন্ত সাক্ষী। পাট শিল্পের গুরুত্ব অনুধাবন করেই ব্রিটিশ আমলে ঢাকা ময়মনসিংহ রেলওয়ে স্টেশন স্থাপন হয়। আর সেই ধারাবাহিকতায় 1885 সালে গড়ে ওঠে এই রেলওয়ে স্টেশন। ট্রেনের সিটি শুনে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন, আর পাশের 400 বছরের পুরানো বর্মি বাজার মুখর থাকত বেচা কেনার কোলাহলে। এই প্ল্যাটফর্ম বদলে দিয়েছিল স্থানীয় জীবন, খুলেছিল বাণিজ্যের দুয়ার, জ্বালিয়েছিল শিক্ষার আলো। ভাই কি কিনছেন ভাই? ভাই লাউ কিনলাম, বাহ বাহ বাহ, একদম কচি লাউ। শসা কোনটা কত? 30 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 30, এটা 40। আপনি এখান থেকে লেবু নিতে পারেন এই ভাইয়ের কাছ থেকে। প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের প্রকৃতির মাঝে গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে, সাতখামাইর বাজার। ব্রিটিশ আমলের পুরনো সাতখামাইর রেলওয়ে স্টেশনের পাশেই সপ্তাহে প্রতি শুক্রবার বসে এই গ্রামীণ হাট। দুপুরের পর থেকেই শুরু হয় মানুষের ঢল, চলে টানা সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা। চারদিকে সবুজ মাঠ, তার মাঝখানে হাটের কোলাহল, আর মাঝে মধ্যে ট্রেনের হুইসেল। এই পরিবেশকে করে তোলে আরও জীবন্ত, আরও মনোমুগ্ধকর। এই হাট মূলত প্রান্তিক কৃষকদের উপর নির্ভরশীল। তাদের ঘাম ঝরানো পরিশ্রমে ফলানো তাজা শাকসবজি, লাউ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শসা, গাজর সব কিছুই আসে সরাসরি ক্ষেত থেকে। দেশি ফলের সম্ভার, কলা, পেঁপে, বেল, আখ, নারিকেল, বরই, মাটির গন্ধে ভরা এক একটি ঝুড়ি। গ্রামীণ জীবনের গল্প বলে যায়। গ্রামের গাভীর খাঁটি দুধ, হলুদ, মরিচ, ধনিয়া আর নানা রকম গরম মশলার সুবাসে মুখর থাকে পুরো হাট। মাটির ঘরের পাশে বসে পান সুপারি বিক্রির দৃশ্য যেন গ্রাম বাংলার চিরচেনা এক ছবি। খাল, বিল ও পুকুরের চাষ করা মাছ আর এই অঞ্চলের জনপ্রিয় শুটকি মাছের বেচাকিনা হাটকে করে তোলে আরও প্রাণবন্ত। এখানে রয়েছে বাঁশ ও বাঁশের তৈরি নানান পণ্য, কুলা, ডালা, খাঁচি, খালই, ঝাড়ু, গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সব সামগ্রী, যা আজও আমাদের ঐতিহ্য বহন করে চলেছে। আর এখন যেহেতু চলছে পবিত্র রমজান মাস, তাই হাটের সবচেয়ে আকর্ষণীয় অংশ ইফতারের বাহারি আয়োজন। বেগুনি আলুর চপ, পেঁয়াজু গুইন্দা আর গরম গরম জিলাপির মিষ্টি সুবাসে মুখর হয়ে ওঠে পুরো বাজার। রোজাদার মানুষের ভিড়, ইফতারের কেনাকাটার ব্যস্ততা আর বিক্রেতাদের হাঁকডাক, সব মিলিয়ে সাতখামের বাজার এখন এক আনন্দময় মিলন মেলায় পরিণত হয়েছে। খোলা রাস্তার উপর রেল লাইনের পাশে সাজানো পণ্য সামগ্রী দেখলে যে কারো চোখ জড়িয়ে যাবে। সাতখামার বাজার শুধু একটি হাট নয়, এটি গ্রাম বাংলার অর্থনীতি, মানুষের পরিশ্রম এবং শত বছরের ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আরও এমন সুন্দর সুন্দর গ্রামীণ হাটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি এই শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী শ্রীপুর উপজেলা জনপদের সাতকামার যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের পাশে যে গ্রামীণ হাট, সেই গ্রামীণ হাটের চিত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সম্মানিত প্রিয়াস, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই অপরূপ সুন্দর গ্রামীণ হাট এবং রেলওয়ে স্টেশনের যে চিত্র, এটি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি। জিলাপি কত করে গো? জিলাপি 160 টাকা। আর এটা এটা 180। 180। ছোলা ছোলাও 160। এই যে দেখেন ইফতারের বাজারটা নিয়ে বসেছে, চমৎকার চমৎকার একেবারে আজকে ভাজা, একেবারে কি বলে, একেবারে টাটকা জিনিস যেটাকে বলে, এই যে আলুর চপ, বেগুনি, তারপরে হচ্ছে গুইন্দা, মুড়ি, সব আছে। ইফতারের যত প্রয়োজন যা যা জিনিস, সকল ধরনের উপকরণ, ইফতারির উপকরণ মোটামুটি আমাদের এই অঞ্চলের মানুষ যা দিয়ে ইফতার করতে পছন্দ করে সবই কিন্তু এখানে আছে। খেজুর আছে, এই খেজুর কত করে এটা? 250 টাকা করে, হ্যাঁ? তোমার বাসা কোথায়? তোমার বাসায় নেই? ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার মাটির ঘরের পাশে পান সুপারির দোকান। এটা আজকালকার জমানায় পাওয়া যায় না, সবই বিল্ডিং হয়ে গেছে সব জায়গায়। এই সুন্দর সুন্দর এই চমৎকার এই চিত্র আমরা এখানে দেখব। এই সুপারি কত করে এটা? 40 টাকা সড়ক। আর পান কোনটা কত? আচ্ছা, এই যে দেখেন পান সুপারি আমরা এখানে দেখছি। অপরূপ সুন্দর এক চিত্রের সাক্ষী আমরা হচ্ছি। মাটির ঘর, পাশে আছে এই যে সুপারি কাটা হচ্ছে। আমরা কি দেখতাম? কত করে? 30 টাকা পিস। আর বড়ই? পুরো 100 টাকা কেজি। 100 টাকা কেজি। তোমার বাড়ি কোথায় পড়ছে? এই জানি এখানে না? তেঁতুল কত করে এটা? 180 টাকা কেজি। বড়ই? বড় 60। এই যে দেখেন এই অঞ্চলেরই গাছের তেঁতুল, এই অঞ্চলেরই। সুন্দর সুন্দর বড়ই, তারপরে হচ্ছে বেল। আর পাশাপাশি পবিত্র রমজান মাস সিয়াম সাধনার জন্য অনেকেই রাতের বেলা দুধ খেতে পছন্দ করে। এই অঞ্চলের একেবারে দেশি গাভীর দুধ, এই যে দেখেন এখানে বেচা কিনা হচ্ছে। অত্যন্ত চমৎকার, ঢাকা ময়মনসিংহ রেল লাইনের পাশে এই চমৎকার বেচা কিনা আসলে সত্যি খুব মনোমুগ্ধকর একটা বিষয়। এই যে দেশীয় ফলের মধ্যে যে দেখেন এখানে কলা, বিভিন্ন জাতের কলা আছে এখানে। তারপরে বাংলা কলা, ইসি কলা, তারপরে সবজি কলা, বেল আছে, পেঁপে আছে। কলা কত করে কোনটা? সবজি কলা কত? 50 টাকা বেচতেছেন না? আর এই বাংলা এই জাইদ কলা যেটা 30 টাকা। 30 টাকা। এই যে দেখেন এখানে বাহারি আইটেমের দেশীয় ফল আছে। আবার এখানে যে পাশে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু বেনে একদম রেল লাইনের উপরে চমৎকার ভাবে দেখেন রেল লাইনের উপরে যে বাংলা কলা বা জাইদ কলা বা যে যেভাবে চিনি। কত করে এটা? 40 টাকা। আর সবরি ওর ভিতর 60 টাকা বেশি লাগে। বুইতা কলা না এটা নাকি? না, কত করে? 50 টাকা না? এই যে দেখেন এই বাহারি আইটেমের দেশের ফল আমরা এখানে দেখবো, দেখতে পাচ্ছি। জীবনে কত ভিডিও। এখানেও দাম কত করে গো? আচ্ছা কাকু কত? 120, 140। আর তরমুজের কেজি? তরমুজের কেজি ঠিক নাই, 60 থেকে 80 পর্যন্ত। এই যে দেখেন পেঁপে, তারপরে হচ্ছে কলা, বিভিন্ন বাহারি আইটেমের দেশীয় ফলগুলি এখানে হচ্ছে। একেবারে রেল লাইনের উপরে যে বাজারটি খুব চমৎকার। এই যে দেখেন ঢাকা ময়মনসিংহ রেল লাইন কিন্তু চলে গিয়েছে, এর পাশে কিন্তু আপনাদের এটা আছে কিনা, এই যে দেখেন ব্যস্ততম রেল লাইনের উপরে কিন্তু এখানে সুন্দর একটা কি বলে দেশীয় ফলের বাজার এখানে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো। যে ভিউয়ার্স, আমরা এই সাতকামাইরের রেল লাইনের পার্শ্ববর্তী যে গ্রামীণ হাট, সেই হাটে আছি।
এখানে দেখেন কত টাটকা বাঁধাকপি, তারপরে হচ্ছে একেবারে আজকে ক্ষেত থেকে ওঠানো এই প্রান্তিক পর্যায়ের বাইরে যে ডাটা, খুবই টাটকা টাটকা ডাটা। এই ডাটা কত করে আটি? 20 টাকা। এই যে দেখেন কি চমৎকার ডাটা, দেখেন কত কচি, শাকও খাওয়া যাবে এটা, হ্যাঁ এটা শাক খাওয়া শাক খাওয়া যাবে তাই না? এই যে এছাড়াও দেখেন ছোট ছোট ডাটাও কিন্তু এখানে আছে, এই যে ডাটা, তারপরে হচ্ছে ধনে পাতা। ডাটা কত করে? 20 টাকা মোটা। আর এটা ছোটটা? এটা 15 টাকা মোটা। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডাটা আছে আমরা এখানে। এই যে দেখেন যদি দুই পাশে লক্ষ্য করেন, এই দুই পাশে কিন্তু আমরা দেখতে পাবো, এই যে দেখেন এখানে আছে সিম। এই সিম কত করে গো? 30 টাকা। এই লাল শাক 20 টাকা মোটা। আপনার নিজের ক্ষেতের না না কিনা। কিনা? বাবা তোমার বাড়ির? ওকে, ভালো থাকো বাবা। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে এই অত্যন্ত চমৎকার রেল লাইনের পাশের যে গ্রামীণ হাট, সেই হাটের একেবারে রাস্তার মধ্যে দুই পাশে শীতের শেষে সবজির দাপট এখনো আছে, সেটি আমরা দেখছি। শশা কত করে এটা? 60 টাকা। 60 টাকা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন শশার দাম অনেকটা কম, প্রথমে রমজানে একটু বেশি ছিল। এই যে লাউ আছে এখানে। আমরা আস্তে আস্তে ঘুরতেছি এবং ঘুরে ঘুরে এই জনপদের এই অপরূপ সুন্দর এই যে গ্রামীণ হাট, এখানে রেল লাইনের পাশের যে গ্রামীণ হাট, সেটা আমরা দেখছি। লাউ কার? আমার। বাবা কেমন আছো? ভালো। কত লাউ কত? লাউ 50। পাট শাক কত করে বেচছো তুমি? 10 টাকা মোড়া বেচি। 10 টাকা মোড়া। আচ্ছা আচ্ছা, তোমার ক্ষেতের? হ্যাঁ। এই যে আমরা কি কিনলেন? কবি আল্লাহ। আচ্ছা, কবি আল্লাহ। ভালো লাগবো না টমেটো? ভিউয়ার্স, আমরা মোটামুটি যতটুকু সম্ভব এখানকার দরদাম জানবো। আজকে আলুর দর কত কি কোনটা? এটা 6 কেজি 100 টাকা। আর ওইটা? এটা লালটা, এটা হলো 5 কেজি 150 টাকা, 130 টাকা। আর এই যে এটা ডায়মন্ড সাদাটা? একই দাম। ভিউয়ার্স, আলু, টমেটো, সিম, সকল ধরনের টাটকা টাটকা শাকসবজি আছে। কি চমৎকার চমৎকার লাউ এখানে দেখেন। আসলে এই যে এখানেও দেখেন, এই বাইরের কাছে আছে একেবারে আজকে গাছ থেকে উঠানো কাটা। এই যে দেখেন ডাটা দেখলে বোঝা যাবে। এই যে দেখেন লাউ, এটার দাম কত? ভাই কিনবেন? নেওয়ার জন্য করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকি মাছ নিয়ে নেন সাথে, না চিংড়ি? চিংড়ি মাছ চলবো। আসুন ভিউয়ার্স, আমরা দেখবো এবং কথা বলবো। কত কত বললো ভাই দামটা এটা? 60 টাকা চাইছি, 50 টাকা কই দিছি। আচ্ছা আচ্ছা, কাছাকাছি আছেন, দেখেন মিলমাল হয় কিনা। ধনে পাতা কত করে ছোট ভাই? তিনটা 20 টাকা। 20 টাকা। আর তোমার পালং শাক? 10 টাকা মোটা। 20 টাকা মোটা। এই যে দেখেন পাশে আছে সাতকামার রেল লাইন, ব্রিটিশ আমলের রেল লাইন। রেল লাইনের পাশে একটা সময় এই ক্ষেতের মধ্যে বাজারটা বসতো, আজকে কালের বিবর্তে রোডের মধ্যে বাজারটা বসতেছে। আর সেটির চিত্র আসলে সত্যি অপরূপ চিত্র এটা। একেবারে খোলা রাস্তার মধ্যে দুই পাশে বাজার, সেই বাজারের যে বেচা কিনা, আর সেটা মন ভরে যায় দেখলে। আসলে টাটকা টাটকা সবজি। এই বুঝতে কত করে বেচা হইলো? 100। হ্যাঁ দাদা, 100। 100 টাকা না? এই যে দেখেন কাঁচামরিচ, তারপরে হচ্ছে কচুর লতি আছে এখানে, জালি আছে, সব ধরনের সবজি কিন্তু এখানে আছে সামগ্রিক। আমরা এই যে পাশে দেখেন কত সুন্দর টাটকা, একেবারে সোনার মতো। 30 টাকা না? 40 দেশি টমেটো, 30 এটা 40। একেবারে দেশি টাটকা টমেটো যেটা। ভিউয়ার্স, চলুন আমরা যাই, আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। এই যে কি বলবো, আসলে বলে বোঝানো যাবে না, প্রত্যেকের কাছে সুন্দর সুন্দর লাউ। এই সাইজটার দাম কত এটা? এর দাম 80 টাকা কাকা। ধরেন তো কাকা একটু দেখি। এই যে দেখেন কত সুন্দর, এটা একদম 80 টাকা না? জি কাকা। আচ্ছা আচ্ছা, লাউ দেখ, লাউ নতুন গাছ। হ্যাঁ একদম। এই যে এখনো কি জানি বলে, লোম আছে এখনো সবুজ। হ্যাঁ, কচি লাউ। এই যে এখানে ডাটা, মূলা, আর ডাটা এবং বিভিন্ন ধরনের বাহারি সবজিতে ভরে আছে হাটটা। বিভিন্ন ধরনের আলু, পেঁয়াজ, রসুন, ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে আপনার এখানে আছে শিম। সব সবজির বেচা কিনাটা হচ্ছে এখানে। দেখেন অত্যন্ত চমৎকার ভাবে কেউ কেউ কিনে নিয়ে চলে যাচ্ছেন, আবার কেউ বা বাজারে আসতেছেন। সেই অপরূপ চিত্র কিন্তু আমরা এখানে দেখছি। সম্মানিত টমেটো কত করে? 30 টাকা কেজি। এই তুমি কেমন আছো? আল্লাহ ভালো রাখছে। ভালো আছে। কাঁচামরিচ? কাঁচামরিচ 140, আদা 70 টাকা। 70 টাকা না? ভিউয়ার্স, চলুন আমরা হেঁটে হেঁটে এখানের যে গ্রামীণ হাটের যে চিত্র, বেচা কেনার যে চিত্র, সেটা কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করব। একেবারে টাটকা সবজি, যা বললাম যে টাটকা সবজির কোনো অভাব নাই হাটের মধ্যে। দেখেন আজকে গাজর কত করে গো? 20 টাকা। 20 টাকা। কাঁচামরিচ? কাঁচামরিচ 120 টাকা। ঠিক আছে, চলুন যাই ভিউয়ার্স, আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে এখানের বেচা কেনার চিত্র দেখাবো। এই যে দেখেন, এই দেখেন কত সুন্দর। কত বেচা হইলো এটি?
10 টাকা 10 টাকা পালং শাক ইমুড়া 30 টাকা না ইউটিউব চ্যানেল ভাই। ভিউয়ার্স, আস্তে আস্তে হাঁটবো, দেখবো, কথা বলবো, দরদাম জানবো। মোটামুটি লেবু দেখি কোথায় আছে, লেবুর দাম আমরা জানার জন্য চেষ্টা করব। টমেটো কত করে এটা ভাই? 30 টাকা। ভালো আছেন ভাই? ভাই সিম কত এটা? সিম 30 এই যে এবার সোনার দামের জিনিস পাইছি, লেবু। লেবু কেজি 160 টাকা না? আচ্ছা আচ্ছা। এই লেবুটা কোন অঞ্চলের? এর লোক আমরা এই যে কিনা গো এই জায়গাটার নাম নাকি জানো ময়মনসিংহেরই হয়। আচ্ছা, বালুকার দিকে। হ্যাঁ বালুকার দিকে, বুঝতে পারছি। জি ভিউয়ার্স, এই যে দেখেন যেটা বললাম, এখানে একটা দোকানে লেবু দেখলাম, আর আসলে লেবু পাচ্ছি না। মনে হয় লেবু এই সিজনে তো লেবুর সিজন না, কম থাকে লেবু, এই জন্য লেবুটাও তেমন বাজারে পরিলক্ষিত হচ্ছে না। কত দেখো 40 টাকা 30 টাকা। এই যে 30 টাকা করে বিক্রি হলো টমেটো। দেখেন সুন্দর সুন্দর টমেটো গুলি, এই যে দেখেন। বেগুন কত? 40 টাকা না? পেঁয়াজ 40 টাকা। আর এই শশার এই হালকা এটা ছোট সাইজ বড়টার বাটা ছোটটা। আচ্ছা আচ্ছা 60। কত নিল দারু? 30 টাকা। 30 টাকা না? এই যে দেখেন কত টাটকা একেবারে বেগুন গুলি, কত সুন্দর সুন্দর বেগুন, আজকে মনে হয় উড়াই আনছে। চলুন ভিউয়ার্স, আমরা হাঁটবো, দেখবো, কথা বলবো। আপনার বেগুন গুলি কত করে কেজি? সালামু আলাইকুম। আর ওই বড়টা আপনার খেতে দিতে মনে হয়। আপনার বাসা কোথায় পড়ছে? আচ্ছা, এই মানে এই গ্রামেই পড়ছে না তাহলে? মানে আচ্ছা, এই বালিয়াপাড়ার দিকে। আচ্ছা সরি, ভালো থাকেন। ভিউয়ার্স, এই যে দেখেন কত টাটকা ডাটা। এই ডাটা কত করে মুডা ভাই? 20 টাকা না? ভিউয়ার্স, আমরা সত্যি চমৎকার এক চিত্র দেখলাম, আপনাদের সকলকে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। যে দেখেন এখানে আলু আছে, ডাটা আছে, এবং এই পাট শাক কত করে আছে ভাই? 20 টাকা 20 টাকা। তুমি খেতে নিয়ে নাকি? কোথায় পড়ছে তোমাদের বাড়ি? হোসেনপুর। হোসেনপুর, তার মানে গফরগাঁওয়ের ব্যাপারে। সিম কার আমার কত করে বেচছেন ভাই সাহেব? 30। এই আপনার কাছে তো শোনা আছে, দেখা যায়। পুলিশ ধরবো না? এই যে এই যে এই যে লেবু, দামি জিনিস, স্বর্ণ না? এই যে আমিও তো বললাম স্বর্ণ। কত করে? 20 টাকা পিস। 20 টাকা পিস বেচতেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কম না? রস আছে তো? রস আছে। আচ্ছা, আমি আসতেছি, পাট শাক নিবো আর লেবু নিবো। হ্যাঁ নেন দেশি। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। এই যে ভিউয়ার্স দেখেন, এই চমৎকার হাটে আমরা মোটামুটি ভাবে এখানে দেখেন আলু আছে, আদা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ। আজকে পেঁয়াজের দর কত? 40 টাকা। কাঁচামরিচ এই এই যে হোসেনপুরের আলু 25 টাকা। 25 টাকা। কি কেমন আছো? নাম কি? চলুন ভিউয়ার্স, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে এই হাটের অপরূপ সুন্দর যে চিত্রটি, সেই চিত্রটি আমরা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব। এই পাশটাতে আমরা দেখব বিভিন্ন ধরনের বিচালি, বিভিন্ন ধরনের শসা, গাজর, লেবু, তারপরে হচ্ছে ঝিঙে, তারপরে হচ্ছে বেগুন, সিম, লাউ, তিল, তিসি, ধনিয়া, সকল ধরনের কিছু এখানে আছে। কেমন আছো? আছে কিনা? ভালোই। ওকে। এই যে দেখেন এখানে লাউ আছে, এই যে দেখেন এই পাশটাতেও কিন্তু আমরা সুন্দর সুন্দর টাটকা সবজিগুলি দেখছি সামান থেকে। এখন আমরা আছি গরম মশলার মহলে। ধনিয়া, গোয়ামুড়ি, রাঁধুনি নাকিটা, রাঁধুনি, জিরা, তারপরে হচ্ছে আপনার মেথি, তারপরে হচ্ছে মুসুরের ডাল, লং, এলাচি, দারচিনি, তারপরে শুকনো মরিচ, সকল ধরনের গরম মশলার জাতীয় যা লাগে, হলুদ, মরিচ, ধনিয়া থেকে সকল কিছু কিন্তু এখানে আছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন এই পাশটাতে আমরা যদি লক্ষ্য করি, দেখবো খোলা তেল। খোলা তেল কত কেজি আজকে? 200। এই যে দেখেন এখানে শুকনা মাছ, এই অঞ্চলের মানুষ শুকনা মাছ খেতে খুব পছন্দ করে। বাহারি আইটেমের শুকনা মাছ দেখেন, ছেলা শুটকি, তারপরে হচ্ছে কি বলে কাসকি শুটকি, সাগরের চিংড়ি, বাঁশপাতা, চাপড়া,
তারপরে চেপা শুটকি, ট্যাংরা, বুজুরি ট্যাংরা, সব ধরনের মাছ কিন্তু এখানে আছে সম্মানিত ভিউয়ার্স। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী করে রাখছি, আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। কি অবস্থা, ভাইয়ের বাড়ি কোথায়? বর্মিতেই, ওই পারে না? বুঝছি আমি। আচ্ছা, আচ্ছা। এই যে দেখেন কত সুন্দর সুন্দর চাপাগুলি, এটা কি হোসেনপুরের? এই যে লবণের ইলিশ। ট্যাংরা কত করে শুরু ভাই? আর শৈল মাছ বিলের পুটি কত করে গো? এটা এই শিং মাগুর কি বিলের নাকি? কত করে ভাই সাহেব? কোন অঞ্চলের মাছ? মাহল বিলের, পাগলার দিকে আর কি, কাগাডির দিকে। এই যে কই মাছ, ট্যাংরা মাছ, এটি কত করে মাছ? এটাও তো মোটামুটি মাছ স্পেশালি কই সব। এটা কত করে বেচতেছেন? ভিউয়ার্স, এই যে এই শীতের শেষে ফাল্গুনের শুরুতে খাল সেচা শুরু হয়েছে, এখানে দেখেন খাল বিলে খাদের মাছ পাওয়া যাচ্ছে। মাছে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে দেখেন, এই পাশেও এই যে টাকি মাছ আছে। টাকি কত করে ভাই সাহেব? বড় বড় পুঁটি মাছ, বড় তো এটা কই যে দেখাও না এই তুই কত করে গো? 500 টাকা কিলো। বড় দিন নিয়ে একবারে মরে গেছে। দেখে দিন এটা চাষের না? না না, এটা বিলের মাছ। কত করে? এটা কেজি 600 টাকা। বাপদা, এটা তো আর বিলেন না, এটা চাষের, গুলশাও চাষের। ভিউয়ার্স, এই যে চাষ, বিল, নদী, নালা মিলিয়ে জিলায় সব ধরনের মাছই আছে, যার যেটা লাগে। এই যে সুন্দর সুন্দর চিকা বাইং মাছ। চিকরা কত করে? সেটা ভাই 600 টাকা। 600 টাকা। আর এই যে এই বোয়াল, বল 550। এটা কি বালি খোলান নাকি? না, এটা তারালে মাছ। তারাইলে বালি ফেলার কাছেরই তো কিশোরগঞ্জের। প্রিয় দর্শক, দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে দেখিয়েছি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী শ্রীপুর উপজেলা জনপদের সাতকামের রেল স্টেশনের পাশে যে রাস্তার উপরে যে গ্রামীণ হাট, সেই হাটের চিত্র আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই সাতখামের বাজার থেকে এখানে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।